নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে ঝিঙে ও মুসুর ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্নার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। আর ডালটা নেওয়ার পর ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙেটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, দুটো তেজপাতা। আর এখানে নিয়েছি সর্ষের তেল, লবণ, শুকনো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো। প্রথমে আমি ঝিঙে ও মুসুর ডাল সেদ্ধ করে নেব। তার কারণে আমি মুসুর ডালগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে। ঝিঙে ও ডাল সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝিঙে, ডাল ও কাঁচা লঙ্কা দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন। আর দিয়ে দিচ্ছি লবণ। এবার জল দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ করে নেব। দেখুন, আমি ঝিঙে ও মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার রান্না করে নেব। ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি ডালটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে সবগুলো ভেজে নেব। দেখুন কিভাবে ভেজে নিয়েছি। রসুনের মধ্যে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, ঠিক সেভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল ও ঝিঙে দিয়ে দিচ্ছি। একবার নাড়াচাড়া করে নেব। দেখুন কীরকম সুন্দর দেখাচ্ছে ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্নাটা। যেহেতু আমি সেদ্ধ করে নেওয়ার সময় হালকা লবণ দিয়েছিলাম, তাই লবণটা দেখে নিয়ে আর একবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এবার ডালটা ফুটে আসলেই আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন রান্নাটাও আমার হয়ে গেছে। এভাবে ডালটা যখন ফুটতে শুরু করে দেবে তখন আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। রান্নাটা জানবেন হয়ে গেছে। আর ডালের মধ্যে ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে বানিয়ে নেবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এখন এটা পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম সুন্দর করে ঝিঙে দিয়ে মুসুর ডাল বানিয়ে নিলাম। ঠিক এভাবে আমার মতো করে আপনারাও বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।